হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং টু অল। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি চ্যানেল শ্রাবণী উইথ ফ্যামিলি। আজকে সন্ধ্যে 5:30 বেজে গিয়েছে। আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা আজকে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু জানেন তো বন্ধুরা, আমি ভালো থাকলে কী হবে, আমার মায়ের শরীরটা একদম ভালো নেই। তাই আমি আজকে মাকে নিয়ে এখন যাব ডাক্তার দেখাতে। কারণ আমি কাছে আছি, যেহেতু আপনাদের তো বলেইছি আমার বাপের বাড়ি খুব কাছাকাছি। তা আমি তাই জন্যে মা বাবার যাবতীয় দেখাশোনাটা করে থাকি সাধ্য মতন। তা ওই জন্য আমি মাকে নিয়ে আজকে ডাক্তার দেখাতে যাব। মার নাম লেখানো রয়েছে ডাক্তারের কাছে। তা ডাক্তারবাবু 6টার সময় আসবেন, মার 4-এ নাম। তা দেখিয়ে যাই। এবার আমি মাকে বাড়ি থেকে নিয়ে আসবো, নিয়ে মাকে সঙ্গে করে নিয়ে ডাক্তার দেখাতে যাব। মায়ের শরীর খারাপ, আমার মনটাও একটু ভালো নেই। যাই হোক, দেখতে থাকুন। আমি মাকে নিয়ে এখন ডাক্তারখানায় যাব। চল। তো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি মার কাছে। মাকে নিয়ে আমি আসবো, এসে এখান থেকে গাড়িতে করে ডাক্তারখানায় যাব। তাহলে আমি আসলাম। সোনাই গোল করবে দেখিস। তো ফ্রেন্ডস, এবারে গাড়িতে করে আমি মাকে নিয়ে চলে যাচ্ছি। গাড়ি এসে গিয়েছে, গাড়ির মধ্যে মাকে তুলে দিয়েছি, আমরা এবার যাচ্ছি। তো ফ্রেন্ডস বন্ধুরা, যেখানে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 3 কিলোমিটার মতন দূরে। একটা নার্সিংহোমেই বসেন ডাক্তারবাবু, সেখানেই নিয়ে যাব মাকে দেখাতে। মার শরীরটা খুবই খারাপ, মা ভালো করে হাঁটা চলাও করতে পারছে না। তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নিন, আমরা পৌঁছে গিয়েছি। মা তো নামতেই পারছে না, খুব কষ্ট হচ্ছে। আপনার দাদা আবার মাকে হাত ধরে নামিয়ে দিল। আসুন আমরা এবার ভেতরের দিকে যাই। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যেতে থাকি। দেখা যাক, এই নার্সিংহোমের এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকছি। ঢুকে এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এসে গিয়েছি। এসে দেখলাম যে ডাক্তারবাবু এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। তা ওই জন্য এটা একটা ওয়েটিং প্লেস, তাই এখানে সবাই বসে অপেক্ষা করেন। তা আমরাও একটু তাড়াতাড়ি এসেছিলাম, সময়ের একটু আগে, কারণ আমার মার যেহেতু একদম প্রথমের দিকে নাম লেখানো ছিল, তাই একটু সময়ের আগেই চলে এসেছিলাম। যাই হোক, এখানেই বসে একটু অপেক্ষা করি, তারপরে ডাক্তারবাবু আসলে দেখাবো। মার খুব কষ্ট হচ্ছে, মা বসে থাকতেই পারছে না। কিন্তু একটু সাপোর্ট দিয়ে বসতে পারলে ভালো হতো, কিন্তু সেরকম তো কোনো ব্যবস্থাও নেই এখানে, তাই কষ্ট করেই বসতে হচ্ছে। আমিও অপেক্ষা করছিলাম। জানেন তো ফ্রেন্ডস, কিছু বিষয় থাকে যেগুলো হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি একটা বিবাহিত মেয়ে হয়ে যতই বাপের বাড়ির কাছাকাছি থাকি না কেন, সমস্ত ভিডিওর মধ্যে শুধু আমার মা, বাবা, দিদি, আমার বাপের বাড়ির পরিবারের মানুষদের কথাই উল্লেখ করি, কেন শ্বশুর বাড়ি বা অন্য কোনো আত্মীয়দের কথা উল্লেখ করি না। কিছু কথা থাকে তো, যেগুলো মুখে প্রকাশ করলে অনেক কিছু, আর প্রকাশ না করলে কিছুই না। জানেন তো, আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, ধরুন আজ থেকে প্রায় 15-16 বছর আগে। তখন আমার বড় মেয়েও খুব ছোট মেয়ে প্রায় হয়নি। তখন আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। তা সেই মুহূর্তে এই যে সোকল্ড নিজের লোক বা আত্মীয় বলে এখন যারা মুখ দেখায়, তা সেই মানুষগুলোকে তো আমি কখনো আমার পাশে পাইনি, খুঁজে পাইনি। তারা আমাকে থেকে ভয় পেয়ে সরে যেত। কিন্তু আমার মাই ছিল একমাত্র আমার সাপোর্টে। এই নিন, এবারে কথা বলতে বলতে আমার মার ডাক্তার দেখানোর সময় এসে গিয়েছে, নামও ডাকা হয়ে গিয়েছে। তো চলুন যাই ভিতরে, ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, এই আমার মাকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, দেখিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়েছি। প্রেসক্রিপশানটা নিয়েওছি, বেশ কিছু টেস্ট দিয়েছে মা, বলল যে টেস্টগুলো করিয়ে ইমিডিয়েট মাকে আবার দেখাতে আসতে। তা আপনার দাদা এবার প্রেসক্রিপশানটা নিয়ে ওষুধ কাউন্টারের দিকে যাবে, গিয়ে দেখা যাক কী ওষুধপত্র দিয়েছে না দিয়েছে, কী কী টেস্ট দিয়েছে, সবগুলো দেখবো। এবার দেখে কীরকম খরচা টরচা সেগুলো সব জেনে যাবো প্যাথোলজি ল্যাব থেকে আজকে। তা আপনার দাদাই এসে গেছে, এই নার্সিংহোমের সঙ্গেই অ্যাটাচ আছে একটা মেডিসিন কর্নার, সেইখান থেকে মেডিসিনগুলো কালেক্ট করে নেবো। আপনার দাদাই কাউন্টারে দাঁড়িয়ে ওষুধগুলো নিচ্ছে। তা আমি মাকে নিয়ে ধারে একটু এসে দাঁড়ালাম, কারণ মা খুবই কষ্ট হচ্ছে একটানা দাঁড়িয়ে থাকতে। এই দেখুন, এই নার্সিংহোম, এই দক্ষিণাঞ্চল স্বাস্থ্য সদন, এই নার্সিংহোমে মাকে দেখিয়েছি, আমাদের ওষুধও নেওয়া হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। ডাক্তারবাবু যেহেতু দেরি করে এসছেন, মেয়ে দুটো বাড়িতে একা আছে। ফ্রেন্ডস, বাড়ি চলে এলাম, মাকেও বাড়িতে পৌঁছে দিয়ে এলাম।
এসে আমি এবার বাড়িতে এলাম। তো চলুন এবার আমি আমার বাড়ির কাজগুলো সেরে নেবো, রাতে রান্না করবো। আর এই পর্যন্ত টাটা।